নমস্কার আপনাদের সকলকে এস বাংলা ডিজিটালে স্বাগত। আমরা উপস্থিত রয়েছি বর্তমান সময়ে বামুনহাট উচ্চ বিদ্যালয়ের একদম সামনে। আমরা জানি সকলে যে আজ সরস্বতী পূজা, গতকাল কিন্তু সরস্বতী পূজাও হয়েছে অনেক জায়গায়, আজও কিন্তু সরস্বতী পূজা। সেই উপলক্ষেই কিন্তু বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ধুমধামের সাথে কিন্তু সরস্বতী পূজা কি হচ্ছে পালিত হচ্ছে, এবং সেই রকমই একটা তোড়জোড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বামুনহাট উচ্চ বিদ্যালয়ের সামনে। আমরা জানি কিছুদিন আগে এখানে খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হয়েছে। আজ কিন্তু বিভিন্ন জায়গায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছে সকলেই মিলে কিন্তু যে একটা ভিড়, সেই ভিড় কিন্তু করেছে বিদ্যালয় প্রাঙ্গণে, এবং সেই ভিড়টা এবং একই সাথে কীরকম হয়েছে এখানকার পূজা সব কিছু বিশদ তুলে ধরবো আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। সঙ্গে থাকুন, সাথে থাকুন এস বাংলা ডিজিটাল। আমরা বর্তমান ধীরে ধীরে ঢুকে যাচ্ছি বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ভেতরে। সেখানে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন যে লোক তারা কিভাবে আজকের দিনটিকে উপভোগ করছে, কিভাবে আজকের অনুষ্ঠানটা হচ্ছে, এই সব কিছু কিন্তু আমরা ধীরে ধীরে তুলে ধরবো শুধুমাত্র আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। আমরা কিন্তু ইতিমধ্যেই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি, এবং আমরা ধীরে ধীরে এক একটা যে বিষয় কীরকম করে সাজানো হয়েছে আজকের যে প্যান্ডেল আছে সেটা, এবং একই সাথে কীরকম করে এখানে ছাত্রছাত্রীরা উপভোগ করছে সব কিছু, সেই বিষয় কিন্তু তুলে ধরছি এস বাংলা ডিজিটালের পর্দায়। আমরা প্রথমেই চলে যাব একেবারে ভিতরে গিয়ে এখানে আমাদের যে আবক্ষ রয়েছে মা সরস্বতী সেটা দেখানোর জন্য। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এবং আমরা ধীরে ধীরে কিন্তু ঢুকে যাচ্ছি সেই যে প্রধান যে মণ্ডপ যেখানে পুজো হচ্ছে সেই প্রাঙ্গণে, এবং আমরা কিন্তু এক একটা ডিটেলস একেবারে ফুটিয়ে তুলব আপনাদের সামনে। এরপর কিন্তু সামনে কিন্তু রয়েছে মা সরস্বতীর আবক্ষ, এবং তার সামনে বর্তমান সময় কিন্তু সেলফির যুগ, তাই বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছে তারা কিন্তু সেলফি কিন্তু একেবারেই ব্যস্ত। খুব সুন্দর কিন্তু মন্দির প্রাঙ্গণটিকে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা অন্যরা রয়েছেন তারা কিন্তু সেলফি উঠতে একেবারেই ব্যস্ত, এবং সেই চিত্রটা আমরা তুলে ধরছি এস বাংলা ডিজিটালের পর্দায়। আমরা এখন আপনাদের যে আবক্ষটি রয়েছে মা সরস্বতী সেটা আমাদের দেখাবো। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে কিন্তু সরস্বতী প্রতিমা যে রয়েছে সেই প্রতিমা কিন্তু দেখলাম, খুব সুন্দরভাবে কিন্তু সব কিছুকে সাজানো হয়েছে, এবং আমরা ধীরে ধীরে এখান থেকে যে সকল লোকেরা এসেছেন তাদের মধ্যে কারো একজন কিন্তু প্রতিকৃতি নিয়ে নেওয়ার চেষ্টা করবো, কীরকম হয়েছে আজকের অনুষ্ঠান, তাদের কীরকম লাগছে সরস্বতী পূজার এই যে আবহাওয়া, সেই আবহাওয়া। আমি সঙ্গে রয়েছি কানাডায় এস বাংলা ডিজিটালের পক্ষ থেকে। সঙ্গে থাকুন, সাথে থাকুন এস বাংলা ডিজিটাল। দাদা ভালো আছেন? হ্যাঁ, ও না না, ওগুলো আমরা পাই না। এখানে কিন্তু রয়েছে, এখানে যারা যারা তাদের মধ্যে একজন আমরা পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা কেমন লাগছে আজকের অনুষ্ঠান। হ্যাঁ, খুব ভালো লাগছে অনুষ্ঠান। অনেকদিন প্রতি বছরের মধ্যে এবারও সরস্বতী পূজার দিনকে পড়েছে 2 দিন, তো সবাই আজকে ছোট ছাত্রছাত্রী আছে, সবাই এখানে এসেছে, আনন্দ উপভোগ করছে। সবার কাছে আশা করি সবাই খুব ভালো ছুটিতে দিন কাটাচ্ছে। আচ্ছা, আপনি কিন্তু এই বিদ্যালয়েরই প্রাক্তন, তাই না? হ্যাঁ। এই যে সরস্বতী পূজা, সেই সরস্বতী পূজা এরকম একটা আবহাওয়া, সবাই সব জায়গা থেকে আসছে, সেই আবহাওয়া নিয়ে কি বলবেন? আবহাওয়া বলতে আমাদের সময় যেরকম ছিল অতটা মানে আনন্দ উৎসব বলতে আগে যেরকম ছিল সেরকম ছিল না, কিন্তু বর্তমানে আগে আরও আনন্দ উৎসবটা আরও বেশি মানে হচ্ছে। তো আমার এটা দেখে আমার খুব ভালো লাগছে প্রাক্তন স্টুডেন্ট হিসেবে। আমরা করি আগামী দিনে হয়তো
ছাত্রছাত্রীরা যারা ভবিষ্যতে এই স্কুলে পড়বে তাদের কাছে একটাই প্রার্থনা যেন তারা খুব ভালোভাবে ভালো জায়গা পৌঁছাতে পারে এবং খুব ভালো একটা জায়গায় নিজের একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তারা যেন মানুষের মধ্যে মানুষ হয়ে এই স্কুলের যেন নাম উজ্জ্বল করে, এটাই কামনা করছি। আপনার নাম? আমার নাম তন্ময় বর্মন। ঠিক আছে দেখো নমস্কার, আপনারা দেখছেন এস বাংলা ডিজিটালের পর্দায় সকলকে জানাই স্বাগত। আজ 3 তারিখ, আজ সরস্বতী পুজো মানে শেষ হয়ে গেছে সকালে, এবং আমরা এই মুহূর্তে রয়েছি দিনহাটা 2 নং ব্লকের প্রত্যন্ত একটি স্কুল বামনহাট উচ্চ বিদ্যালয়। আমরা সরাসরি আছি বামনহাট উচ্চ বিদ্যালয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন এস বাংলা ডিজিটালের পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি বামনহাট উচ্চ বিদ্যালয়, আপনারা দেখতেই পাচ্ছেন সেইখানকার সরস্বতী পুজোর আমেজ যেটা বলা যেতে পারে। বাইরেও কিছু নাই, কি ভাই লাইক করছি রে, লাইক করছি। নমস্কার, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি বামনহাট উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এস বাংলা ডিজিটালের পর্দায় সরস্বতী পুজোর চিত্র বামনহাট একেবারে দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছি আর কি। এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কি। চলো চলো চলো।
আজ সরস্বতী পুজো এবং বিদ্যালয়ে একেবারে সুন্দর একটা স্বাধীন উৎসব যেটা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে একটা ভিড় করছে, কীরকম লাগছে? হ্যাঁ, মানে ছাত্রছাত্রীদের আনন্দ মানে আমাদের আনন্দ। ফার্স্ট আমাদের আনন্দ বলতে কিছু নেই, স্টুডেন্টরা যদি আনন্দিত হয়, এলাকার লোক, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, তাহলে আমরা আনন্দিত। খুবই ভালো লাগছে। সত্যি মানে অন্যান্য বারের তুলনায় এবার একটু অন্যরকমই লাগছে। বিদ্যালয়ে একটা উৎসব মুখর পরিবেশ, বিদ্যার দেবী সরস্বতীর যে আরাধনা আমাদের স্কুলে আগাগোড়াই খুব সুসজ্জিতভাবে হয়। এবার সেটার কোনো ব্যতিক্রম হয়নি, বরং এবার আরও বেশি ভালো হয়েছে। এই যে সরস্বতী পূজার মধ্যে একটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে সরস্বতী বিভিন্নভাবে কাজ করে, তো সেক্ষেত্রে আপনার কাছে সরস্বতী পূজার অর্থটা কি? অ্যাকচুয়ালি সরস্বতী পুজোতে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা আমরা বিদ্যার দেবী হিসাবে আরাধনা করি। অ্যাকচুয়ালি এটা মনের বিশ্বাস। আমরা যদি বিদ্যার দেবীকে সেইভাবে আরাধনা করি, আমাদের একটা মানসিক শান্তি, শক্তি, এটাই আমি বলবো। ছাত্রছাত্রীরা যখন একটা বিদ্যার দেবীকে আরাধনা করবে, তার মধ্যে একটা সুন্দর মনস্ক, সুন্দর মস্তিষ্ক কাজ করবে। এই জন্য আমরা পুজোটাকে এমনভাবে রীতি মেনে করি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্য আমরা এই পুজোটা জেনারেলি আমরা করে থাকি। তার সঙ্গে তো একটা আনন্দমুখর ব্যাপার থেকেই যায়। আমার নাম অশোক রায়, আমি বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভের মধ্যে একটু আগে আমরা কিন্তু বামুনহাট উচ্চ বিদ্যালয়ে যে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন অশোক রায়, তার কিন্তু একটা বক্তব্য আমরা কিন্তু নিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি এই বিদ্যালয়ের অন্যতম আরও একজন শিক্ষক দিলীপ কর্মকার, তার কাছ থেকে আমরা কিন্তু জেনে নেব যে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তার কেমন লাগছে। নমস্কার। আজ সরস্বতী পূজা এবং সেই উপলক্ষে কিন্তু বিদ্যালয়ে একটা দারুণ ভিড় হয়েছে, ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের স্কুলের পরম্পরা। বামুনহাট উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজো এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসি। ছাত্রছাত্রীরা এই দিনটার অপেক্ষায় থাকে। মানে আমাদের নিষ্ঠা সহকারে যেমন পুজো হয়, পাশাপাশি সেদিনই প্রসাদ বিতরণ। আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীরা যেন এই দিনটাতে যে নিজেরা আনন্দমুখর এই পরিবেশটাকে যেন নিজেদেরকে মিলিয়ে ধরতে পারে। এবং আমাদের এই এলাকায় একটা আবেগ জড়িত। বামুনহাট উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজো কিন্তু এই এলাকার মধ্যে সবচেয়ে সেরা, একটা প্রায় দুর্গাপুজোর মতো আবহ। মানে আমরাও খুব আনন্দিত এবং আমাদেরও খুব ভালো লাগে। ছেলেমেয়েরা আসবে, আনন্দ করবে, প্রসাদ গ্রহণ করবে। এবং শুধু আমাদের স্কুলের ছাত্রছাত্রী নয়, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা কিন্তু আসছে এবং গার্জিয়ানরাও আসছে। আমরা খুব খুশি, এই জন্য বেশ ভালো লাগছে। এবং আজকের ওয়েদারটাও বেশ ভালো আর কি। আজকের দিনে ছাত্রছাত্রীদের জন্য আপনার কি বার্তা থাকবে? আজকের দিনে ওদের পড়াশোনা করার দরকার নেই, ওরা সারা বছর অনেক পড়াশোনা করে। আজকের দিন স্কুলে আসবে, আনন্দ করবে, হই হুল্লোড় করবে, অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে অনেক দিনে দেখা হবে, অনেকে নতুনভাবে। আজকের দিনটা বইকে ধরার কোনো দরকার নেই, সারা বছর ধরে ওরা পড়াশোনা করে। আজকের দিনটা ওরা ওদের মনে আনন্দের জন্য যা দরকার সেটার জন্য ওরা গ্রহণ করে। আমি দিলীপ কর্মকার, বামুনহাট উচ্চ বিদ্যালয় ভূগোল বিভাগের শিক্ষক। আমরা কিন্তু ইতিমধ্যেই বিদ্যালয়ের দুজন শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একই সাথে বিদ্যালয়ের অন্যতম শিক্ষক দিলীপ কর্মকার, তার কিন্তু যে বক্তব্য, সেই বক্তব্য নিলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে। এবার আবারও আপনাদের যে আজকের অনুষ্ঠানের যে মেন মূর্তি, সেটা কিন্তু আমাদের দেখাবো, দেখিয়ে কিন্তু আজকের লাইভ এখানেই শেষ করব। আবারও আপনাদের সকলকে স্বাগত এস বাংলা ডিজিটালে। সঙ্গে থাকুন, সাথে থাকুন এস বাংলা ডিজিটাল। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একেবারে যে প্রধান আবক্ষ মূর্তি সেই দিকে, এবং সেদিকে কিন্তু আমরা সেই মূর্তি যে রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তারপরেই কিন্তু আমাদের লাইভ শেষ হয়ে যাবে। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে কিন্তু এই লাইভটি অন্যদের কাছেও পৌঁছে দেবেন, অন্যদেরও আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখার সুযোগ করে দেবেন। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? খুব সুন্দর লাগছে। কতক্ষণ থেকে আছেন এখানে? আমি আসার এই 5-7 মিনিট হলো, জাস্ট আসলাম। ভিড় কেমন হয়েছে? ভিড় তো ভাই সেই। আপনার নাম? আমার
শুভকামনা।